আমার জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর কদমের দিকে ঝুঁকে কান্না করছেন, দুই চোখের পানি ফেলছেন, দুই চোখের পানি ছাড়ছেন। দেখেন দেখেন আমার জালালউদ্দিন সুয়ুতি কেমন আদব, কেমন মোহাব্বত, মুস্তাফার দিকে তাকায় আছেন। এটা খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি নিজেই বর্ণনা করছেন, বলতেছেন জানো মুস্তাফার সামনে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার একটা আরজ। কারণ আখিরাতের ভয় সবার অন্তরের মধ্যে আছে না নাই? আখিরাতের ভয় আছে না? বুড়া বয়সে মসজিদে কাতারে বসে চোখের পানি ছাড়তেছে এরকম অনেক মানুষ আছে না? কারণ দাড়ি পাকছে, চুল পাকছে, ভ্রু পাকছে, শরীর দুর্বল, শরীর লাঞ্চ আগের মতো ঠিক নাই, শরীরের লিভার অঙ্গ প্রত্যঙ্গ আগের মতো নাই। অর্থাৎ কুল্লু নাফসিন যায়িকাতুল, মৃত্যু কাছে আসতেছে বুঝতে পারে। এই জন্য মসজিদে আজানের আগে আইসা তাসবিহটা নিয়া মাওলার প্রেমে ডাক মাইরা মাইরা যখন তাসবিহ শেষ করে আল্লাহর দরবারে কাঁদো, মাওলা তুই ছাড়া আমার কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। আমার জালালউদ্দিন সুয়ুতি নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে বড় ভয়, কিয়ামতের ময়দান যখন হবে, আল্লাহ যখন কাহারুন সূরত ধারণ করবে, মাথার এক বিগত উপরে যখন 12 সূর্যের তাপ একটা সূর্যের ভিতর দিয়া পড়বে, মানুষের মাথার মগজ ভাতের মারের মতো উতরাইয়া উতরাইয়া নাকে দিয়ে মুখে দিয়ে কানে দিয়ে গল 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 করে বের হবে। কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, জমিনটা এত গরম হবে, তামার মতো লাল, সেকেন্ডের মধ্যে মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটবে। পেটের ভিতরের নাড়ি বুড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়া বাহির হবে। ইয়া রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমি গোলামের কি অবস্থা হবে, আমি জালালউদ্দিন সুয়ুতি আমার কি হাসর হবে? ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি কান্না করছি, আপনার কদমে আরজ করছি। অনেকে বলেন নবী নাকি ইলমে গায়েব জানে না। আমার নবী জালালউদ্দিন সুয়ুতি মাথার মধ্যে হাতটা রাখলেন, ও জালালউদ্দিন সুয়ুতি কেন তুমি কান্না করছো? বলে আখাফুল্লাহ আল্লাহর ভয়, মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এমন কোন আমল নাই আমি কি আমল নিয়ে যাব? আল্লাহ যদি বলে তোর নামাজ আমি রিজেক্ট করে দিলাম, তোর রোজা আমি রিজেক্ট করে দিলাম, তোর হজ আমি রিজেক্ট করে দিলাম, তোর যাকাত আমি রিজেক্ট করে দিলাম, তোর আমল আমি রিজেক্ট করে দিলাম, তোর দান সদকা আমি রিজেক্ট করে দিলাম, এখন আমার কি উপায় হবে গো রাসূল? এই জন্য আপনার কদমে জানতে চাই। আমার নবী মাথার মধ্যে হাত বুলাইয়া বলে, ও জালালউদ্দিন সুয়ুতি মনটাকে ছোট করো না, যাইনা রাখো। যেই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার নবীকে সামনাসামনি দেখেছে, যেই ব্যক্তি ৭৫ বার নয় একবারও নবীর নূরানি সূরত দেখবে, আল্লাহ তার জন্য জাহান্নামের আযাব হারাম করে দিয়েছে। জাহান্নাম আল্লাহ ঠিক কিনা? মাত্র একবার দেখেছেন, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আযাব মাফ। ও জালালউদ্দিন সুয়ুতি তোকে একবার নয়, দুইবার নয়, ৭৫ বার তোকে আমার নূরানি সূরতের দিদার দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা
তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। সুবহানাল্লাহ বলেন না। ওই নবীকে একবার দেখলে জাহান্নামের আযাব তার জন্য হারাম। ও জালালউদ্দিন সুয়ুতি তোকে তো আমি একবার নয় দুইবার নয় দেখা দিয়েছি কয়বার? স্বপ্ন যোগে নাকি সামনাসামনি? জালালউদ্দিন সুয়ুতি রে, তুই এখনো বোঝার বাকি আছে কি? আল্লাহ তোর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, দিদারে মুস্তাফার কারণে জান্নাতের দরজা খুলে দিয়েছে। এখন আপনারা যারা মিলাদুন নবী পালন করছেন, এই নবীর প্রেম নবীর ভালোবাসা এটা কোনো সাধারণ বিষয় নয়। আমার নবীর মধ্যে প্রেমের জোয়ার উঠে গেল। জালালউদ্দিন সুয়ুতি সুযোগের সদ্ব্যবহার করলো, আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কিয়ামতের ময়দানে নাকি হিসাব কিতাব বড় কঠিন হবে। বড় ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মহব্বতের জোয়ার আমার দিকে নজর পড়েছে, আমি আর একটা প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জালালউদ্দিন সুয়ুতির যদি আল্লাহ হিসাব কিতাব নেই, আমার আর কোনো বাঁচার উপায় নাই, আর কোনো মুক্তির উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাত দিবে, হিসাব নিবে নাকি বিনা হিসাবে জান্নাতে দিবে? আমার রাহমাতুল লিল আলামিন মোহাব্বতের নজরে তাকাইয়া জালালিয়াতের মধ্যে আইসা আমার নবী বললেন, ও জালালউদ্দিন সুয়ুতি, সবাই জান্নাতে যাবে হিসাব দিয়া, কিন্তু তুই জালালউদ্দিন সুয়ুতি নবীর প্রেমের কারণে জান্নাতে যাবি বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য ওই নবীকে দেখি নাই, ওই নবীর আওলাদের জন্য দেখার জন্য মাইজ ভান্ডারে ছুটে যায়। ওই নবীকে দেখি নাই, কিন্তু ওই নবীর আওলাদ যখন দেখি আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। মাওলা হুজুরকে যখন দেখি হৃদয় ঠান্ডা হয়ে যায়। শাহেন শাহ বাবাজানকে যখন দেখি হৃদয় ঠান্ডা হয়ে যায়। কারণ কি? কারণ কি? ওই নূর, ওই নবুর কামলিওয়ালা নবীর ওই নূর বেলায়েতের নিয়ামতের মাধ্যমে এখন পর্যন্ত প্রবাহিত হয়েছে, প্রবাহিত রয়েছে, কিয়ামত পর্যন্ত প্রবাহিত থাকবে। এই জন্য শায়ের বলেন, ও তোরা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল বি, ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে, 18,000 আলমেতে আমার জিয়া বাবা মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া তাহলে নবীর প্রেমের কোনো বিকল্প। এই জন্য নবীকে ভালোবাসি, এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি। আল্লাহ আমাদেরকে বলছেন, বন্ধু বলো, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, জীবনে যত ভালো কাজের পুঞ্জি করেছে এই খুশি উদযাপন হবে, মিলাদুন নবী হবে ওই ব্যক্তির জীবনের শ্রেষ্ঠ পুঞ্জি, শ্রেষ্ঠ পুঞ্জি। জেনে রাখুন, জেনে রাখুন, আমরা মিলাদুন নবী কেন পালন করছি? কারণ আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত আমাদের উপর আছে বিদায় আমরা গরিব হতে পারি, কিন্তু নবীর পাগল আমাদের টাকা না থাকতে পারে, কিন্তু নবীর পাগল আমাদের ঘর না থাকতে পারে, কিন্তু নবীর পাগল আমাদের সম্মান না
থাকতে পারে কিন্তু নবীর জন্য পাগল। এই জন্য যারা নবীর পাগল তারাই একমাত্র মিলাদুন নবী করতে পারে। কিন্তু অনেক বড় বড় মুফতি দেখা যায়, অনেক বড় বড় আলেম দেখা যায়, অনেক বড় বড় মাদ্রাসা দেখা যায়, অনেক মসজিদ দেখা যায় যেখানে নামাজও আছে, রোজাও আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু তাদের কাছে মিলাদুন নবী নাই, নবীর প্রেম নাই, জশ্নে জুলুস নাই। এখন তারা কেন পালন করতে পারে না? কারণ হলো যাদের উপর আল্লাহর রহমত নাই, যাদের উপর আল্লাহর দয়া নাই, তারা কখনো মিলাদুন নবী পালন করতে পারে। আমাদের উপর কার রহমত আছে? আরো জোরে বলেন না, কার দয়া আছে? কার? এই জন্য আমরা মিলাদুন নবী পালন করতে পারছি। একটা জিনিস কমন পাবেন, যেখানে ওলি আল্লাহ পাওয়া যায় সেখানে মিলাদুন নবী পাওয়া যায়, ঠিক কিনা? যেখানে ওলি আল্লাহ নাই সেখানেও মিলাদুন নবী। এই জন্য সুন্নিরা সবাই ইশকের আওয়াজে বলে জশ্নে আহমদে রাসূল লা बीबी आमना के फूल अल्लाह जश्ने आमदे अल्लाह अल्लाह बीबी आमना के फूल अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो अल्लाह ला अल्लाह के अल्लाह बोलो ला बोलो अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह बोलो अल्लाह के अल्लाह है दुआ हो गई कबूल अल्लाह अल्लाह दुआ हो गई कबूल अल्लाह अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह अल्लाह बीबी आमना के फूल अल्लाह अल्लाह सलातुनिया নবীর প্রেমের দাম আছে না নাই? যার কাছে নবীর প্রেম নাই তার নামাজের কোনো দাম নাই, যার কাছে নবীর প্রেম নাই তার রোজার দাম নাই, যার কাছে নবীর প্রেম নাই তার হজের দাম নাই, যার কাছে নবীর প্রেম নাই তার যাকাতের কোনো দাম নাই। এখন মুনাফিকের বাচ্চারা রয়েছে যারা মিলাদুন নবী দেখলে জ্বলে, মিলাদুন নবীর মাস আসলে ফেসবুক উল্টায়া ফেলে, বেদাত 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 বলে, কিন্তু তারা জানে না এই মিলাদুন নবী শুধু আমরা পালন করি তা নয়, আমার কামলিওয়ালার মিলাদুন নবী সর্বপ্রথম যিনি পালন করেছেন তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মিসাকের আয়াতখানা পড়ে দেখেন, বক্তা কোনো জামিয়ার কোনো টিচার নয়, জামিয়ার কোনো ছাত্র নয়, আলামিন বাড়িয়ার কোনো ছাত্র নয়, সুবহানিয়ার কোনো টিচার নয়, বাংলাদেশের কোনো মাদ্রাসার কোনো উস্তাদ নয়, আপনার মিশরের আল আজহার ইউনিভার্সিটির কোনো চ্যান্সেলর নয়। বক্তার নাম হচ্ছে খুদ লা ইলাহা। বক্তা হলেন আমার আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ওয়াদা নিলেন, মিসাক নিলেন, হে পয়গম্বরেরা আজকে তোমাদেরকে জমা করেছি, নিশ্চয় অতি শীঘ্রই মিলাদুন নবী আমার কামলিওয়ালা নবী দুনিয়ার বুকে আসবে। তোমরা যদি আমার নবীকে মানো তোমাদের নবুয়ত থাকবে, আমার নবীকে না মানলে তোমাদের নবুয়ত থাকবে না, ঠিক কি না? সবাই এক বাক্যে বলেছিলেন বালা। আল্লাহ আমরা মানছি, আমরা তোমার হাবিবকে মানছি, কিন্তু কিছু পয়গম্বর কেঁদে দিলেন আল্লাহ। আল্লাহ ওই পয়গম্বর যাকে ভালোবাসার কারণে আপনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার কারণে আসমান জমিন সাজাইলেন, আজকে
আজকে যার কারণে মিলাদুন নবীর মাহফিল আপনি ইন্তজাম করলেন, আল্লাহ ওই নবীকে কি আমরা সবাই দেখতে পাবো? আল্লাহ বললেন না, কারণ তোমরা আসবা আগে, তিনি আসবে সবার। জোরে বলেন না সবার। এখন সবাই কেঁদে দিলেন আল্লাহ, যার জন্য মসজিদ সাজাইলেন, যার জন্য দুনিয়া সাজাইলেন, যার নামে জান্নাত সাজাইলেন, যার নামে মুমিনের অন্তর সাজাইলেন, তাকে যদি আমরা না দেখি আমাদের অন্তর তো আর ভর ধরবে না। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বরেরা তোমরা চিন্তা করো না, আমার নবী যেই দিন মেরাজে যাবে আমি আল্লাহ তোমাদেরকে গোপনে খবর দিয়ে দিব, তোমরা সবাই বাইতুল মুকাদ্দাসে চলে যাবে, সেখানে যাইয়া তোমরা মুসল্লি বনে বসে থাকবা, আর আমার আখেরি নবী এসে ইমামতি করবে। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইমামতি করবে, আমরা কি সেখানে যাব? হ্যাঁ যাবা, তবে হ্যাঁ মুক্তাদি হইতে পারবা, কিন্তু ইমাম হইতে পারবা? জোরে বলেন না পারবা? তোমরা সবাই মুক্তাদি হয়ে বসে থাকবা, আমার নবী মেরাজের রাতে আসবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই মসজিদ আকসায় যখন আসবে, ও 1,24,000 পয়গম্বর, ওই সুযোগে তোমরা আমার নবীর দিদার নিয়ে নিবে। দেখছেন আল্লাহ নবীর ওয়াস্তে কোনো কিছু চাইলে 1,24,000 পয়গম্বর, তারা তো নবীকে দেখার সুযোগ নাই। বাবা আদম আসছে সবার আগে, আর আমার নবী আসছে সবার, তো ওনারা দেখবেন কিভাবে? আল্লাহ কয় তোদের আশা এটা আমি কি করব পূরণ। কখন করব? বলে মেরাজের রাতে। যদিও বা দিদার করতে যাচ্ছে আল্লাহর, গোপন কথা বলবে। লাইলান তানবিন ব্যবহার করেছে, দুই জবর লাইলান, এমন রাত যেখানে তারাও থাকবে না, চন্দ্র। লাইলান লাইলানের মধ্যে পার্থক্য আছে, যেমন অনেক রাত থাকে যেখানে চাঁদও থাকে, তারাও অনেক রাত থাকে অমাবস্যার রাত যেখানে চাঁদও নাই, সেখানে শুধু দুইটা আলো থাকবে। এক আলোর নাম হচ্ছে লা ইলাহা, আর এক আলোর নাম হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ এই কথাটা লিখ করে দিয়েছেন। আর ওই মুহূর্তে 1,24,000 পয়গম্বর মসজিদ আয়েশা ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করছেন, তার জন্য রহমাতাল লিল। তাহলে মিলাদুন নবী ওখানেও হয়েছে, মিলাদুন নবী এখানেও। এখানের ইমামের নাম ছিল রহমাতাল লিল, আর মুক্তাদি ছিল 1,24,000 পয়গম্বর। বলেন 1,24,000। তাহলে মিলাদুন নবীকে অস্বীকার করার কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে? আবার অনেকে বলে যে আমি মিলাদুন নবী মানি না, সঙ্গে সঙ্গে সে ইসলামের দায়রা থেকে খারেজ হয়ে যাবে। কেউ যদি বলে যে মিলাদুন নবী না জায়েজ, নাউজুবিল্লাহ, সে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? মিলাদুন নবী, মিলাদ অর্থ হচ্ছে আবির্ভাব, নবী অর্থ হচ্ছে নবী বা খাতামুন নবীর, নবীর জন্ম বা নবীর আবির্ভাব। এটাকে কেউ যদি হারাম বলে, নাউজুবিল্লাহ বলেন না, কেউ যদি হয়তো তোমার জন্ম ঠিক নেই, তো সহ্য করতে পারবে না, এই হতালা হয় যে মিলাদুন নবী হারাম, মানে জীবের জন্মের মধ্যে কি আছে সমস্যা? নাউজুবিল্লাহ বলেন না সবাই। এই ধরনের খেয়াল যদি সে মস্তিষ্কে আনে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফের। বলেন না কি হয়ে যাবে? একে মুসলমান আর বলা যাবে? আগে তাকে জাড়া ফালিশ, এরপরে জুতা ফালিশ। আগে কি ফালিশ করতে হবে, তারপর এরপরে মাঘ মাসের শীতের মিটে ফোর বালিশ। এই তো 3টা বাজে কি বালিশ? ফোর বালিশ মানে কি? ঠান্ডা পানির মধ্যে কি করাইতে হবে, আর গৌসুল আজম মাইজবান্ডারের মতো ওলি আল্লাহ দরবারে নিয়ে গিয়ে তওবা করাইতে হবে। এর আগে ওই ব্যক্তি ইমানদার হইতে বা মুসলমান হইতে পারবে না। জোরে বলেন না পারবে? মিলাদুন নবীর, নবী যে দুনিয়াতে এসেছেন, এটাতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন না আছে? আমরা নবীকেও সম্মান করি, নবীর আওলাদকেও। জোরে বলেন নবীর আওলাদকেও। গত পরশুদিন সম্ভবত আওলাদে গৌসুল আজম মাইজবান্ডারি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এই হাবিবুল বশর মাইজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। খুব আফসোস লাগছে, ওনার আওলাদ জানাজা পড়াইছেন। এখন জানাজার মধ্যে হয়তো বা উনি ভুলে হাত কি করেছেন,
তুলেছেন। এখন উনি তো আলেম নয়, উনি কি নয়, যেহেতু ওনার আব্বা ওনাকে ওসিয়ত করেছেন, উনি কি পড়িয়েছেন, জানাজা পড়িয়েছেন। এটা নিয়ে আমাদের কিছু ভাইয়েরা এমন ভাবে ট্রল করতেছে যেটা খুবই লজ্জার, এবং এটা নবীর আওলাদের প্রতি যে আপনার ঘৃণা আছে সেটার বহিঃপ্রকাশ। এখন আপনাকে জানতে হবে যে নামাজের মধ্যে, জানাজার নামাজে কেউ যদি ভুলে কি তুলে ফেলে, এখন ওই জানাজার নামাজ কি ফৌত হয়ে যাবে নাকি ওই জানাজার নামাজ হয়ে যাবে? এখন শরীয়ত বলতেছে যদি কেউ ভুলে না জেনে হাত উঠে ফেলে, কারণ জানাজার নামাজ তো 5 ওয়াক্ত নামাজের মতো প্রতিদিন পড়া হয় না, ভুলে কেউ হাত তুলে ফেললো তাহলে এটা মাকরুহ হবে, কিন্তু জানাজার নামাজ মাকরুহ মানে কি, যেটা উচিত নয় বা যেটা অপছন্দনীয়, মানে এই ভুলটা হওয়াটা উচিত নয়। যেহেতু তিনি আলেম নয়, ভুল হওয়াটা স্বাভাবিক। আবার তিনি তার আব্বাজান দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, তার মধ্যে একটা কি চলতেছে, শোক চলতেছে, অন্তরটা তার ভারাক্রান্ত হৃদয়, তার হৃদয়টা ভেঙে চুরমাচুর হয়ে গেছে। যার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে একমাত্র সে জানে বাবা কত বড় নিয়ামত। উনার আব্বা ইন্তেকাল করেছেন, উনার ভিতরে তুফান চলতেছে, টর্নেডো চলতেছে, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, আওলাদে পাকরা জমায়েত হয়েছে, উনার হৃদয় ভেঙে চলছে। কিন্তু আব্বা জানেন নির্দেশ বিদায় উনি জানাজার নামাজ পড়িয়েছেন, এটা নিয়ে আপনারা ট্রল করতেছেন। তবে জেনে রাখেন, আওলাদে রাসূলদেরকে নিয়ে ট্রল করা কখনো ভালো কাজ। আপনার বগলের নিচে কত দুর্গন্ধ আছে, এগুলো যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ট্রল করে তাহলে আপনার বাঁচার কোনো রাস্তা। তখন আমার আল্লাহ বলবেন তুমি তো আমার নবীর আওলাদের ছোট্ট একটা ভুল পেয়েছো, যেটা যারা জানাজার নামাজ ভাঙে নাই বা জানাজার নামাজ নষ্ট হয় নাই। এখন এরকম ভুল ধরলে তো একজন ইমামও কোনোদিন মসজিদে নামাজ পড়াইতে পারবে না। বোধকে বইতে কিন্তু 3 নম্বর খাতারত বইয়ের কথা যদি তোমার ট্যাং ট্যাং তো লড়ে গিয়ে ভালো আছে না নাই? ভুলে হয়ে যাচ্ছে এটা ভিন্ন বিষয়, ছোটখাটো ভুল হয় তো নামাজের মধ্যে দরুদ শরীফ আছে কেন? আমাদের ভুলগুলাকে কি করায় নেওয়ার জন্য, ক্ষমা করায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই ছোট্ট একটা বিষয় নিয়ে যারা ট্রল করেছেন, বিয়াদবের মতো ট্রল করেছেন, এই নাই সেই নাই এলম, উনি তো বাংলা শিক্ষিত, উনি কোন আলেম নয়, যার কারণে ওনার উপর একটা লক্ষ লক্ষ মানুষের প্রেসার জমায়েত, এর উপর ওনারা ইন্তেকাল করেছেন, এগুলা নিয়ে উনি একটু হাত ভুলক্রমে উঠিয়ে ফেলেছেন। এই ধরনের আওলাদ রাসূলের বিষয়গুলা নিয়ে ট্রল করাটা এটা কখনো আদব হতে পারে? আল্লাহ হচ্ছেন সত্তারুল উয়ুব, সত্তারুল, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাদের দোষগুলাকে কি করবেন? গোপন করবেন। তো আপনি আওলাদের রাসূলের একটা ছোট্ট বিষয়টা আপনি ভিতরে রাখতে পারলেন না, ফেসবুকে দেওয়া লাগতেছে, বোঝা যাইতেছে আওলাদের রাসূলের সাথে আপনার কোনো ভালোবাসা, আপনি আওলাদের রাসূলকে সম্মান করেন না। আপনার যদি বেশি মন চাইতো ওখানে গিয়ে ওনাকে বলতেন হুজুর আপনি একটু করে এই জিনিসগুলো একটু আপনি একটু নজরে রাখবেন, আমাদেরকে একটু দোয়া করবেন এবং এই জিনিসগুলো নজরে রাখবেন। ফেসবুকে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন, মানে আওলাদের রাসূলের ভুল ধরেছেন, খেয়াল রাখবেন। আওলাদের রাসূলের বিরুদ্ধে গিয়ে কেউ আজ পর্যন্ত বিজয় লাভ করতে পারে? ইয়াজিদও মনে করেছিল সে বিজয় হয়ে গেছে, কিন্তু হাকিকাতান ইয়াজিদের পরাজয় হয়েছে, ঠিক কি না? আবার আওলাদের রাসূলের সাথে দোস্তি করতে গিয়ে জুনায়েদ বাগদাদির নাম শুনেন নাই? পালোয়ান ছিল, পালোয়ান, পালোয়ান মানে বুঝেন কুস্তি লড়ে, যে কুস্তি আপনারা ডাব্লিউ কি এফ নাকি কি একটা বলে যে মারামারি রেসলিং করে, এখানে যে কতগুলা হাট্টা গাট্টা আন্ডার টাইগার, তারপর মিকিসি কতগুলা ছিল, একটারে মাথায় তুলে আরেকটা কি মারে, আসার মারে, এই লোক আসার আর মাইরে আরে কেলো রান্ডিন জয়েন্টে জয়েন্টে কি দিবি, এগুলোর এত মারা মারে বইন বুতুর কিছু নয়, কি খায় আল্লাহ জানে, উমনে ডেলি বুড়া বুড়া গগু গরু হয়ে গেল, মানে এত শক্তিশালী। জুনায়েদ বাগদাদি ছিল তৎকালীন সময়ে সবচেয়ে বড় পালোয়ান, শক্তিশালী, তার সাথে কেউ ভয়ে লড়তো না, কারণ তার হাতের পাঞ্জা এত মজবুত ছিল, সে যদি কারো বুকের মধ্যে একটা পাঞ্জা মারে হে আর বিছনা থেকে নয় জীবন থেকে একেবারে রূহ বের হয়ে যায়, এই জন্য তার সাথে কেউ নড়ে না। এখন বাগদাদের বাদশা কি করলেন,
সারা বিশ্বে খবর দিলেন এমন কোন পালোয়ান আছে যে আমার জুনায়েদ পালোয়ানকে হারাইতে পারবে। তখন সারা বিশ্বে কেউ জুনায়েদের সাথে লড়তে যায় না ভয়ে, কিন্তু দেখলেন একটা নাম উঠেছে। ওই নাম যখন উঠলো জুনায়েদ অবাক, কিরে কার নাম উঠলো আমার সাথে? পালোয়ানগিরির মধ্যে লড়বে, তার কি জানের মায়া নাই? দেখি তো কোন পালোয়ান। যুদ্ধের ময়দানে গিয়ে দেখে এটা পালোয়ান না, এটা একটা শুকির মতো পাতলা একটা মানুষ, তবে চেহারাটা বড় নূরানি। সুবহানাল্লাহ, চেহারাটা বড়। জুনায়েদ বললেন, আপনার চেহারা দেখে তো খুব মহব্বত লাগে, আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান। কারণ আমি যদি এক আঙ্গুল দিয়েও টুকা মারি, এই টুকা সহ্য করার মতো ক্ষমতা আপনার। জোরে বলেন না, ক্ষমতা আপনার। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিলেন, জুনায়েদ তুমি কি আমাকে চিনেছো? বললেন, আপনার পরিচয় কি? বলেন, জুনায়েদ আল্লাহ কোরআনে যাদের শানে নাজিল করেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। যাদেরকে ভালোবাসা ফরজ করেছেন কে? যাদের পবিত্রতার সনদ আল্লাহ দিচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। পরে জুনায়েদ, আমি হলাম সেই নবীর বংশের ফুল, আমি হলাম আল হাসানি ওয়াল হুসাইনি, আমি নবীর বংশের আওলাদ। আমার ঘরের মধ্যে আজকে এক সপ্তাহ পর্যন্ত চুলা জ্বলে না, আমার ঘরের চুলার মধ্যে এক সপ্তাহ আগুন জ্বলে না। আমার সাহেব যাদারা খিদার যন্ত্রণায় কাতর, আমি দুর্বল, আমি জয়ীফ, কেউ আমাকে কাজেও নেয় না। আওলাদ রাসূল তো মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষাও করতে পারে না, যাকাত ফিতরাও তাদের জন্য হারাম, আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য যাকাত ফিতরাও নিতে পারি না। ও জুনায়েদ, আজকে এখানে আসছি পালোয়ানে তোর সাথে লড়ার জন্য। যদি তোর একটা আছারে মরে যায় তাহলে তো শেষ, কিন্তু আমি আমার আওলাদ, গতকালকে আমার ছোট সাহেব জাদা কিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা জিহ্বার মধ্যে কামড় দিয়া চোখের পুতলি উল্টাইয়া বেহুশ হয়ে আছে, আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য তোর সাথে লড়ার জন্য এসেছি। ও জুনায়েদ, এখন তোর যা মন চাই তুই তা কর। জুনায়েদের চোখ দিয়া টলটল করে পানি পড়ে। জুনায়েদ তাকায় আছে আওলাদ রাসূলের দিকে, তাকায়া চিন্তা করে কি করব। জুনায়েদ বলে, গো নবীর বংশের ফুল, আজকে যদি আমি পরাজিত হই এটা আমার জীবনের ক্যারিয়ার শেষ, কিন্তু আমি যদি আপনার কাছে পরাজিত হয়ে যাই তাহলে আমি বিনিময়ে কি পাবো? আওলাদ রাসূল হাত তুইলা বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার জুনায়েদকে তুমি কবুল করো। ও রাসূল, আমার জুনায়েদ আমি আওলাদের রাসূলের মুহাব্বতের দিকে তাকায়া সিদ্ধান্ত নিবে। ইয়া রাসূলুল্লাহ, তার সিদ্ধান্ত নেওয়ার উপরে তুমিও তোমার সিদ্ধান্ত নাও। সুবহানাল্লাহ বলেন। এই বলে যখন জুনায়েদ সামনে দাঁড়ালেন, চিন্তা করেন, এখন চিন্তা করতেছেন, সমাধান পাই না। মনকে বলেন, মন আজকে তুই বল আমি কি করব? মন বলে, জুনায়েদ আজকে হলো মরবি, কালকে হলো মরবি, খেয়াল রাখিস, খেয়াল রাখিস, আওলাদের রাসূলের দুশমন হয়ে তুই মরিস না। এই কথা যখন অন্তরে আসলো, জুনায়েদ পরাজিত হলো। যখন পরাজিত হলো, বাদশা জুনায়েদকে অপমান করলো, বলে, তোর মতো বেয়াদব বেকুব বেদম তোকে কেন আমি সারা জীবন পাললাম, খাওয়াইলাম, আজকে তুই আমার নাক কেটে দিলি একটা শুকনা মানুষের কাছে পরাজিত হয়ে। এই জুনায়েদ, তোকে আমি জুতার মালা দিয়ে বের করে দিলাম। কেউ থুতু মারে, কেউ জাঁটা মারে, কেউ তিরস্কার করে। এই বাগদাদের রমণীরা যে জুনায়েদকে নিয়ে স্বপ্ন দেখতো, ওই রমণীরা তাকে আইসা থুতু মেরে চলে যায়। তোর মতো কাপুরুষ দরকার নাই। জুনায়েদ চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছাইনা জঙ্গলে যায়, সিজদার মধ্যে পইরা কান্দে, ও আমার মাওলা,
এখন একটা বাঘ ভাল্লুক পাঠায়া দাও যাতে আমি জুনায়েদকে খায়া ফেলে ধ্বংস করে ফেলে, আমার আর বাঁচার কোনো সাথ নাই। যদি আত্মহত্যা মহাপাপ না হতো আমি এখনই আত্মহত্যা করতাম। এত অপমান জীবনে কখনো সহ্য করি নাই। এই বলে কাঁদতে কাঁদতে চোখের পানি ছাড়ে যাই নামাজের মধ্যে ঘুমায়া পড়লো কাঁদতে কাঁদতে। হঠাৎ করে দেখতে পাইল জুনায়েদ বাগদাদির মাথার মধ্যে যেন কে একটা হাত রাখলো। ওই হাত রাখার দেরি জুনায়েদের কলব পর্যন্ত জিকির জারি হয়ে গেল, আলোকিত হয়ে গেল, নূরানি হয়ে গেল। জুনায়েদ ওইটা দেখে এই কোন সাধারণ হাত নয়, এই হাত হলো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাত। আল্লাহ ঠিক কিনা? ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো, আমি পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। হায় হায়, তুমি তো বুঝলা না, তুমি কার বিরুদ্ধে গেলা? আওলাদ রাসূলকে সম্মান করলো। জুনায়েদ দেখে নবীর সামনে হাজির। আমার জুনায়েদ বাগদাদি মুস্তাফাকে দেখে পাগল পাড়া হয়ে ছোট বাচ্চার মতো ফুফায়া কান্দে আর নবীর কদমের দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমার হৃদয় শান্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি মওত হয়ে যায় আমার কোনো আফসোস? জোরে বলেন না, কোন আফসোস? আপনার দেখার, আপনার দিদার, আপনার মোহাব্বতে আমি বেকরার। এই জন্য শায়ের বলে, মেরি উলফতি মদিনে সে ইয়ো হি नहीं मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दिन और दुनिया मदीने में है। सलात लिया আওলাদ রাসূল ইনাদেরকে আপনি যেরকম সেরকম মনে করতে পারে, তারা খুশি হলে নবী খুশি, নবী খুশি হলে জোরে বলে না কে খুশি? এই জন্য ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এরকম আলেমদেরকে দরজ দিতেন, ছাত্রদেরকে না। কাদেরকে? আলেমদের বসে থাকতো ওনার কথা শোনার জন্য। ইমামে আলা হযরত একদিন দেখলেন ওনার দরজগাহ যেখানে আলেমদেরকে নিয়ে তিনি মশওয়ারা করেন, কোরআন হাদিসের রিসার্চ করেন, হঠাৎ করে আলা হযরত দাঁড়ায় যায়, আবার বসে যায়, আবার কিছুক্ষণ পর হঠাৎ করে দাঁড়িয়ে যায়, আবার বসে যায়। তখন একজন বললেন, হুজুর আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমরা কি আপনাকে কষ্ট দিচ্ছি? বলে, না তোমরা কষ্ট দিচ্ছ না। হুজুর তাহলে আপনি কিছুক্ষণ পর দাঁড়িয়ে যান কেন? বুঝে দরজার সামনে যে একটা বাচ্চা দৌড় মারতেছে, ছোট বাচ্চা, 6 বছর 5 বছরের বাচ্চা, আমার মাদ্রাসার বাচ্চা, তাকে দেখে আমি কি হয়ে যায়? দাঁড়িয়ে যায়। আলা হযরত দাঁড়িয়ে যাচ্ছে। তিনি কে? আমরা যে মাসলাকে আলা হযরত বলি, যে বুনিয়াদের উপর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠিত হয়েছে, ওই আলা হযরত তিনি দাঁড়িয়ে যাচ্ছেন একটা বাচ্চাকে দেখে। তখন সঙ্গে সঙ্গে একজন বললেন, হুজুর সেটা আপনার মাদ্রাসার ক্লাস 1 এর ছাত্র, এই ছোট্ট ছাত্র মাত্র ভর্তি হয়েছে, কয়েকদিন হয়েছে, আপনি দেখে দাঁড়িয়ে যাচ্ছেন কেন? আলা হযরতের চোখ দিয়ে পানি আসতেছে। বলে, তোমরা তো জানো না আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, আমার নাকের মধ্যে একটা পাওয়ার দিয়েছেন। কোনটা আওলাদ রাসূল সেটার গায়ের খুশবুটা আমি বুঝতে পারি। হয়তো বাচ্চাটা জানে না কে নিজে, কিন্তু তার গা থেকে যে খুশবু আসতেছে আমি তার খুশবুর মধ্যে মুস্তাফার রক্তের গন্ধ পাচ্ছি। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য আওলাদ রাসূলের সম্মান আমি কি করতেছি?
এটা হচ্ছে আলা হযরতের আকীদা। আলা হযরত আওলাদের রাসূলকে এরকম ভালোবাসতেন। মাওলা হুজুরকে কেন আমরা ভালোবাসি, সাইয়েদ শাহ বাবাজানকে কেন ভালোবাসি, আওলাদের রাসূল গৌসুল আজম মাইজবানের আওলাদকে কেন ভালোবাসি? আগামী 26 এখানে অনেক হক কমিটির যুবকরা আছে যারা পাগল পারা হয়ে মাইজবান্ডার যাবে। 11 অক্টোবর 26 সাইয়েদ শাহ বাবাজান কেবলা কেন পাগল? কারণ তারা আওলাদে রাসূল বলেন, আওলাদে। আমরা ওনাদেরকে সম্মান করি। পাকিস্তান থেকে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের নেতৃত্ব দিবেন আওলাদ রাসূল, আমরা ওনাদেরকে সম্মান করি। খবরদার ওনাদের দোষ ধরতে গেলে নিজের দুনিয়াও শেষ, নিজের আখিরাতও, জোরে বলে না, নিজের আখিরাতও। জুনায়েদ বাগদাদি তিনি রাসূলকে যখন দেখলেন বাচ্চার মতো ফুফাইয়া ফুফাইয়া কান্দে, আমার রাসূল জুনায়েদের মাথায় হাত বুলায় বলে, জুনায়েদ, ও আমার জুনায়েদ, আজকে তোরে জুতার মালা দিছে না? জুনায়েদের কান্নার বন্ধ হয় না। অপমানের কথা মনে যখন পড়লো, জুনায়েদের কান্না জোরে রাসূলের কদমের দিকে বসে পড়লো, কদম করে কান্দি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তো অপমান কখনো কেউ করে নাই, শুধু জুতার মালা না, আমার মুখের মধ্যে থুতু মারছে কত শত শত মানুষ যারা আমাকে নিয়ে প্রাউড করত, আমাকে মহব্বত করত, তারা আমাদেরকে কত গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, জুনাইদ, সবাই তোকে জুতার মালা দিয়েছে, কিন্তু আমি রাসূল তোকে একটা মালা পরাইতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, কিসের মালা? বলে, তুই তো আমার আওলাদকে মহব্বত করেছিস, এত অপমান আমার আওলাদের জন্য সহ্য করেছিস, এই জন্য আমি রাসূল তোর জন্য একটা মালা নিয়ে আসলাম। জগৎ তোরে দিল জুতার মালা, আর আমি রাসূল তোরে দিলাম বেলায়েতের মালা। সেই দিন থেকে ওনার নাম আর পালোয়ান নয়, জুনায়েদ বাগদাদি। ওনার পিছনে সুফি, দরবেশ, আলেম, ফকিহ, মুফতি, মুফাসসির সবাই দৌড়ায়, কারণ নবী যাকে আপন করে নেয় তাকে পর করার কেউ আর, জোরে বলেন না, কেউ। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন, গৌসুল আজম মাঝি ভান্ডারি চিনতে পারে সাধকা, হায়রে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে গে সাধকা, হায়রে চিনিবার ইচ্ছা যার, হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি। সুবহানাল্লাহ বলবেন না, কারণ ইনারা আমাদের মাথার কি তার জরুরত মাথা। কখনো কোনো ওলিকে যেই তরিকার হোক, সে যেই তরিকার হোক, যদি মুস্তাফার বেলায়েতের কানেকশন থাকে, ওই ব্যক্তিকে কখনো আমরা আপনারা কেউ কখনো ঘৃণা করতে পারি, আমরা তাদের বিরুদ্ধে কখনো বলতে পারি, কারণ ওলি আল্লাহ আছে বিদায় এই চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়েছে। ওলি আল্লাহ না থাকলে আমরা মোল্লারা কিছুই করতে পারতাম না। এখানে বাগানগুলা যারা আমরা এখানে এখন বিচরণ করতেছি, এগুলো আগাছা ছিল, আগাছা। এই আগাছাকে ফুলের বাগান যারা বানাইছেন তারা হলো ওলি, জোরে বলেন না ওলি। এই জন্য শায়ের বলেন, না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না, না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারি দান, এই দেশেতে ওলির জন্ম মাঝি ভান্ডারি
মাঝি ভান্ডারি সুন্নিয়তের আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি সবাই বলেন না জানিলে জেনে নাও না জেনে শুনে ভুল করো না না জানিলে জেনে নাও না জেনে শুনে এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারির দা ঠিক না এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মহিউদ্দিন ইবনুল আরবির একম দেখো না আজিজুল হক শেরে বাংলা দেওয়ান পড়ো না কিভাবে যে ভান্ডারি শান করেছেন বয়ান কিভাবে যে ভান্ডারি শান করেছেন বয়ান সুন্নিয়তের মাঝি ভান্ডারি অফুরন্ত দান বলো সুন্নিয়তে মাঝি ভান্ডারি অফুরন্ত দান না জানিলে জেনে নাও না জেনে শুনে করোনা না জানিলে জেনে নাও না জেনে শুনে ভুল করোনা এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার তাহলে প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার আপনি যদি শাহজাহান শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে অসম্মান করে মাইজ ভান্ডারে যান কাজ হবে ইউ তো যেতে নারাজ হবো ইয়ে সাবি করে দিব তুই তো বলতে যাবি তুই তো আর একজন দোস্তরা সমান দোস্তরা জায়গা জোরে বলেন না কোনো জায়গা আপনি যদি মাইজ ভান্ডারে আওলাদকে অসম্মান করে শ্রীকুটি হুজুর কিবলার দরবারেও যান সেখান থেকে আপনাকে বের করে দিবে হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাহমাতুল্লাহ আলাইহি বলবে তোর মতো বিয়াদবের জায়গা আপনি যদি হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির শানে গুস্তাখি করে মাইজ ভান্ডার যান সেখান থেকেও আপনাকে বের করে দেওয়া কারণ ওলি আল্লাহরা সবাই এক চাদরের নিচে তাহাতাল কুবা আল্লাহর ওলিদের জায়গা কোথায় তাহাতাল কুবা মানে কি এটার নাম হচ্ছে কুবা এই কুবা মানে এটা আমার কুবা নয় আল্লাহর একটা কুদরতি কুবা আছে এই কুদরতি কুবার নিচে আল্লাহর ওলিদেরকে আল্লাহ জায়গা দেয় লা তারিফ গায়রাহু যাকে তাকে ওলি চিনার সুযোগ আল্লাহ দেয় একমাত্র যারা সান হইলে কি হইলেওয়া ইতারাই ওলি চিনে দেয় সুবহানাল্লাহ এজন্য শায়ের বলছেন বলি গডার কারখানা যে ভান্ডার শরীফে লক্ষ কোটি বলি বানাই মাঝি ভান্ডারি যে ঠিক না আরো জোরে বলেন ঠিক না বানাই আছে বানাইতেছে আরো বানাবে বানাই আছে বানাইতেছে আরো বানাবে সুন্নি নইলে মাইজনুন্নি নইলে নবীর প্রেমে কারা দিবে প্রাণ বলো কানুন বলে ওলি আল্লাহ সুন্নিয়তের দান না জানিলে জেনে নাও না জেনে শুনে ভুল করো না না জানিলে ভুল করো না এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তে প্রাণ আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম আহমদুল্লাহ লিবাই হাম রহমানের ছায়া তলে সারাটি জাহান
যারা সুন্নির প্রাণ, সে রহমতে হয় রে বলি যারা সুন্নির প্রাণ। সুন্নি ছাড়া ওলি হওয়ার নাই কোনো প্রমাণ, হায় রে সুন্নি ছাড়া ওলি হওয়ার নাই কোনো প্রমাণ। না জানিলে জেনে শুনে ভুল করো না, না জানিলে জেনে শুনে ভুল করো না। এই দেশেতে বলির জন্ম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি সুন্নিয়তের প্রাণ। সালাত দুনিয়া তাহলে আওলাদ রাসূল, ওনাদের সম্মান আমাদের মাথার তাজ, বলে না তারা আমাদের মাথার। তাদেরকে সম্মান করা মানে নবীকে কি করা? তাদেরকে অসম্মান করলে দুনিয়াও শেষ আখিরাতও, জোরে বলেন না, দুনিয়াও শেষ আখিরাতও। এই জন্য শাহীন সাহেব বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা ওনার হায়াতে জিন্দেগিতে কিছু বাতিলপন্থী, কি পন্থী? বাতিলপন্থী একজন শাহীন সাহেব বাবাজান, তিনি যে হক নয় সে বলেছে বিপরীত শব্দ। আমি এই জন্য বিপরীত শব্দটা বলতেছি না, মুনাসিব নয়। যে তিনি যে হক নয় সেটা প্রমাণ করার জন্য এক বাবা তার যুবক ছেলেকে, তরুণ ছেলেকে, 18-20 বছরের তরুণ ছেলেকে কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়া দিয়ে শাহীন সাহেব বাবাজানের জানাজা আটকায় দিছে, মানে যাওয়ার সময় আটকায় দিছে। বলতেছে হুজুর আপনাকে এর কি করতে হবে? জানাজার বুধেরকে দিয়ে জানাজার বুধ হারাম, এই ব্যক্তির কি করতে হবে? এখন এই ছেলেটা কি মরা না জিন্দা? জিন্দা। পরীক্ষা করতে কোনো বুঝে বুঝিবে বন্ধ, নাউজুবিল্লাহ না। শাহীন সাহেব বাবাজান চট্টগ্রামের বাসায় কথা বলতে, তিনি গাড়ি থেকে নেমে বলতেছেন জি ফরান করিব না, যে নামাজ পড়াইতে হবে। নামাজ জীবনে পড়াই না, পড়াইতো মানে ভুল ধরি বেল্লাই, কি ধরি বেল্লাই। তো বাবা হদে জি হুজুর আমার ছেলে জানাজা। বাবাজান আবার চোখটাকে তীক্ষ্ণ করে বললেন ফরান করিব না, যে দ্বিতীয়বার বললেন, তিনি বললেন জি পড়াইতে হবে। শাহীন সাহেব বাবাজান আবার বললেন ফরান করিব না, যে এই বাবা ফরান করবো তো মনে পড়াইবেন দেয়। বাবাজান কি করলেন, ওই লাশের চারিদিকে 4টা চক্কর দিলেন। কয়টা চক্কর? দেখো দাফন করি বললাম, যে কি করি বলো, বিয়াকুনে কুটকুড়ে কুটকুড়োই আশের হনা কুটকুড়ে কুটকুড়োই আসতে কোন বলে বলে বাজান, বলে বিশ্বাস, বলে আওলাদ রাসূল। জিয়া তারা কি হয় জানাজা দিয়ে দাফন করতে হয়। এখন কি করলেন বাবাজান, কি করলেন, গাড়িতে উঠে গেছে, সবাই সাইড দিয়ে দিলেন, বাবাজান চলে গেছে। বাবা হদপুত উড়ি যা, উঠ উঠ, ও মানে বেকুন বুঝিবে বন্ধ দেয় ফুতা নুড়ে ফুতা এক ফরাত ফুতুর জান খুন্দি গেই বাবু বইনফুর জান খুন্দি যাবে কইতে পারতেন কোন দিকে জান গেছে। পরে লাশ নিয়ে শাহীন সাহেব বাবাজানের কদমে গিয়ে বাবা অনেক কান্না করছে। শাহীন সাহেব কত আল্লাহ কি মারি দিয়ে দেয়, ক্ষণ মারি দিয়ে দেয় আল্লাহ। এই জন্য খবরদার আগুন নিয়ে খেলবেন না। হ্যাঁ, মোমবাতির আলো এটা দরকার, সারা ঘরকে আলোকিত করবে, কিন্তু আগুন যদি ঘরের বেড়ার মধ্যে লাগাই দেন আলোকিত হবে না, নিজেও সে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য কখনো ওলি আল্লাহর শানে, আওলাদ রাসূলের শানে বিয়াদবি গুস্তাখি করা যাবে।